আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সাথে হজের মূল 5 দিনের যে আমলগুলো করতে হয়, যে দোয়াগুলো পড়তে হয় বা কিছু জিনিস আপনাদেরকে জানাবো, যে কথাগুলো আপনাদের জানতে হবে, ওসব নিয়ে আজকে আলোচনা করব। আমার বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে হজ পালন করেছি, হজের মূল 5 দিন আমি যা যা করেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন। আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। হজের মূল 5 দিনের মধ্যে আমরা 7 তারিখ থেকে শুরু করব। কি করতে হবে না করতে হবে সব কিছুই। হজের ফরজ 3টি: ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব 6টি: মুজদালিফায় অবস্থান করা, মিনায় জামারায় কঙ্কর মারা, কুরবানি করা, হলক করা মানে চুল কাটা, সাই করা, বিদায়ে তাওয়াফ করা। হজের কয়েকটি সুন্নত: তাওয়াফে কুদুম, রমল, এটা হলো পুরুষদের জন্য। ইস্তেবা করা, রমল করা মানে বীর বেশে জোরে হাঁটা। ইমামের খুতবা শোনা। 7 তারিখে হেরেম শরীফে, 9 তারিখে আরাফায় ও 11 তারিখে মিনায়। 4 নম্বর হলো 8, 10, 11, 12 তারিখে মিনায় অবস্থান করা। মিনা থেকে 9 তারিখে সূর্য ওঠার পর রওনা দেওয়া আরাফার উদ্দেশ্যে। আরাফায় গোসল করা পুরুষদের জন্য। সূর্য অস্ত যাওয়ার পর আরাফা থেকে রওনা দেয়া। রাত্রে মুজদালিফা অবস্থান করা, মিনার তাঁবুতে রাত্রি যাপন করা। মিনা থেকে মক্কা যেতে মহাসিব নামক স্থানে কিছুক্ষণ অবস্থান করে দোয়া করা। 7 জিলহজ তারিখে মিনায় পৌঁছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিয়ত করতে হবে। নিয়তটা হলো, হে আল্লাহ, আমি পবিত্র মিনায় অবস্থানে নিয়ত করতেছি, আপনি তা আমার জন্য সহজ করুন, কবুল করুন। এই দিন জোহরের নামাজের পর ইমাম সাহেবের খুতবা শোনা সুন্নত। আমি আরেকটি কথা বলে নিচ্ছি। প্রচণ্ড ভিড়ের কারণে 7 তারিখে দুপুরের পর থেকে হাজিদের নিয়ে যাওয়া হয় মিনার উদ্দেশ্যে, কিন্তু 8 তারিখে জোহর থেকে ওখানে থাকা সুন্নত। মোট 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে হয় মিনাতে। তো 7 তারিখে যাওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনারা কি করতে হবে না করতে হবে। আপনাদেরকে ওই দিন সকালবেলায় বা যখনই যাবেন তার আগে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, তালবিয়া পড়তে হবে। আর কোনো সুগন্ধি কিছুই ব্যবহার করা যাবে না। 1 সপ্তাহের জন্য 5 দিন জন্য আপনারা যা যা দরকার, ওষুধ, তারপরে নিজস্ব জিনিসপত্র যা যা দরকার এগুলো আপনারা নিয়ে যাবেন। আগে মিনাতে বা আরাফায় ওভাবে টিস্যু, লিকুইড সোপ এগুলো দেওয়া হতো না, কিন্তু এখন আমি গতবার দেখেছি আলহামদুলিল্লাহ এগুলো সব কিছুই দেওয়া হয়। তবে আপনারা ওরসালাইন সাথে বেশি বেশি রাখবেন। পুরুষ হাজিগণ যদি 7 তারিখে ইহরাম না বেঁধে থাকেন তাহলে 8 তারিখে ইহরাম বেঁধে নেবেন এবং নিয়ত করে নেবেন, হে আল্লাহ, আমি হজ করার নিয়ত করতেছি, আপনি তা আমার জন্য সহজ করুন, কবুল করুন। নিয়ত মুখেও উচ্চারণ করে বলতে হবে। তালবিয়া পুরুষগণ উচ্চস্বরে এবং মহিলাগণ আস্তে আস্তে উচ্চারণ করতে হবে। মিনার পথে রওনা দিতে হবে। এভাবে তালবিয়া পড়তে পড়তে মিনার পথে যেতে হবে। 8 তারিখ জোহর থেকে 9 তারিখ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত। অবশ্যই খেয়াল রাখতে হবে আমি মুকিম না মুসাফির, পুরো নামাজ নাকি কসর। মিনায় অবস্থানকালে তালবিয়া, কোরআন, জিকর এইসব ইবাদতে মশগুল থাকতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। 9 জিলহজ আরাফায় পৌঁছে শুকরিয়া আদায় করতে হবে।
এবং নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি আরাফার ফরজ অবস্থান করতেছি, আপনি তা আমার জন্য সহজ করুন, কবুল করুন। আরাফায় যে আমলগুলো করতে হবে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব, তবে সবসময় বেশি বেশি কালেমায়ে সাহারাম পড়তে হবে। কালেমায়ে সাহারামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আরাফার আমলগুলো বলে দিচ্ছি, আপনারা কি কি পড়বেন আরাফার দিনে তা এখন বলছি। 1 নম্বর, কালেমায়ে সাহারাম 100 বার। এর থেকেও বেশি করবেন, কিন্তু আমি যতটুকু করতে হবে আমি ততটুকুই বলছি, কিন্তু এর থেকে বেশি করলে সওয়াব। 1 নম্বর হলো কালেমায়ে সাহারাম, এটা 100 বার পড়বেন। 2 নম্বর, সূরা ইখলাস 100 বার। 3 নম্বর, দুরূদে ইব্রাহিম 100 বার। 4 নম্বর, সাইয়্যিদুল ইস্তেগফার 100 বার। 5 নম্বর, দোয়া ইউনুস 100 বার, এবং এর বেশি পড়লেও ভালো। 6 নম্বর, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার, এর থেকেও বেশি পড়তে পারেন। 7 নম্বর, 3 তাসবিহ। 8 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার। 9 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। 10 নম্বর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির 100 বার। 11 নম্বর, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার। 12 নম্বর, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন 13 নম্বর, সূরা তাওবার শেষ 2 আয়াত। 14 নম্বর, সূরা বাকারার শেষ 2 আয়াত। 15 নম্বর, সূরা কাহাফের 20 আয়াত। 16 নম্বর, সূরা আজহাবের 56 নং আয়াতটি। 17 নম্বর, সূরা ইয়াসিন, সূরা হাশর, সূরা আর রহমান, সূরা মুলক, সূরা তওবা, সূরা সিজদা, দোয়া দুরুদ, দীর্ঘ মোনাজাত, এগুলা করতে হবে আরাফার দিন। এবার 9 জিলহজ রাতের কথা বলছি। আরাফার শেষ করে আমরা জিলহজের 9 তারিখে আমরা মুজদালিফা, 9 তারিখে রাত্রে মুজদালিফায় থাকতে হয়। সূর্যাস্তের পরে আর কি রওনা দিতে হয়। এখানে মুজদালিফায় পৌঁছে প্রথমে শুকরিয়া আদায় করবেন, হে আল্লাহ, মুজদালিফার ওয়াজিব অবস্থানে আমার জন্য সহজ করুন, কবুল করুন। সূর্যাস্তের পর আরাফা থেকে রওনা দিতে হয়। তালবিয়া, তাকবীর, দোয়া দুরুদ পড়তে পড়তে মুজদালিফায় পৌঁছাতে হয়। মুজদালিফায় পৌঁছে যত রাতই হোক না কেন এখানে মাগরিবের নামাজ ও এশার নামাজ পড়তে হবে। এই খোলা ময়দানে এখানে মাগরিব এশার নামাজ পড়তে হবে। এবং আরেকটা কথা বলে নিচ্ছে, এখানে প্রথমে মাগরিব ও এশার নামাজের ফরজ নামাজগুলো আগে আদায় করতে হবে, তারপরে সুন্নত, তারপরে বিতর। মাগরিবের নামাজ এশার ওয়াক্তে পড়লে এখানে কাজার নামাজের নিয়ত করতে হবে না, ওয়াক্তে নামাজ করলেই হবে। এখানে বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে, বিশ্রাম নেওয়া এখানে সুন্নত। এখানে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব দোয়া আরাফায় কবুল হয়নি সেই দোয়াগুলো মুজদালিফায় তিনি আবারও করেছেন এবং আল্লাহ তাআলা তা কবুল করেছেন। এই রাতে আল্লাহ বান্দার খুব নিকটে থাকেন। এখান থেকেই 70টি কঙ্কর মানে ছোট ছোট পাথর সংগ্রহ করতে হবে শয়তানকে মারার জন্য। এই কাজ রাতেই করে নেওয়া ভালো, সকালে সময় পাওয়া যায় না। পাথরগুলো একটা বোতলে করে ধুয়ে নেওয়া উত্তম, যেহেতু আল্লাহর নামে নিক্ষেপ করবেন সেজন্য এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। আর পাথরগুলোর আকার ছোট থাকতে হবে, একটা সোলার বোর্ড যেরকম হয় ওই টাইপেরই হলেই হবে। সূর্যোদয়ের 5-6 মিনিট পরে মুজদালিফা থেকে রওনা দিতে হবে। ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার 5-6 মিনিট পরেই আমরা রওনা দিব। 10 জিলহজ তারিখে, জিলহজ মাসের 10 তারিখে
মুজদালিফার ময়দান থেকে মানে সূর্যোদয়ের একটু পরে রওনা দিয়ে মিনায় আসতে হবে। মিনায় এসে জিনিসপত্র রেখে একটু বিশ্রাম নিয়ে কঙ্কর মারার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আজকে শুধু মানে 10 তারিখে শুধু বড় শয়তানকে কঙ্কর মারা হবে। কঙ্কর হাতে নিয়ে তালবিয়া বন্ধ করে দিতে হবে। হজ শেষ হওয়ার আগ পর্যন্ত তালবিয়া পড়া যাবে না। দুই আঙ্গুলের কঙ্কর ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পুরুষ হাজিগণ উচ্চ জোরে বলবেন আর মহিলা হাজিগণ আস্তে বলবেন, তারপরে নিক্ষেপ করতে হবে। এভাবে মোট 7টা কঙ্কর নিক্ষেপ করতে হবে। 10 তারিখে বড় শয়তানকে পাথর মারার পরে কোরবানি দিতে হবে। এর আগে দিলে দমে ওয়াজিব হয়ে যাবে। কোরবানি নিশ্চিত হলে তারপরে চুল কেটে গোসল করতে হবে। এরপরে তাওয়াফে জিয়ারা করতে হবে। নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য তাওয়াফে জিয়ারত করার ইচ্ছা করতেছি। আপনি তা আমার জন্য সহজ করুন, কবুল করুন। তাওয়াফ করে সাই করে মিনায় তাঁবুতে ফিরে আসা উত্তম। মিনায় রাতটি যাপন করা সুন্নত। এ তাওয়াফের জন্য ইহরামের শর্ত নয়, রমল ও ইস্তেবা করতে হবে না। 11ই জিলহজ। হে আল্লাহ, আমি শয়তানের উদ্দেশ্যে কঙ্কর মারার জন্য বের হচ্ছি, আপনি তা সহজ করুন। কঙ্কর মারা ওয়াজিব। এর সঠিক সময় সূর্য ঢালার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। 11 তারিখে প্রথমে ছোট শয়তানকে, তারপর মেজ শয়তানকে, তারপরে বড় শয়তানকে মারতে হবে। এভাবে করে মোট 7টা কঙ্কর মারতে হবে। 7টা করে মারতে হবে। 12-13 তারিখ পর্যন্ত মারতে হবে। মোট 3 দিন কঙ্কর মারতে হয়। এরপরে মক্কায় হোটেলে চলে এসে বিদায় তাওয়াফ করে যে যার যতদিন থাকা যায় ওভাবে থেকে মক্কায় থেকে মদিনা বা ও কারো ওখান থেকে চলে আসতে হয় জেদ্দাতে, যে যেরকম ভাবে ওনাদের এজেন্সি যেভাবে করেছে ওভাবে করে। আমি আজকে যা বললাম, আমি যতটুকু জেনেছি আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আরাফার দিন বেশি বেশি আপনারা জিকির, আজগার, দোয়া, কালাম এগুলা পড়বেন। এই 5 দিন তো অবশ্যই পড়বেন, কিন্তু আরাফার দিন বেশি বেশি পড়বেন। মুজদালিফায় পড়তে হয়, সব কিছুতে পড়তে হয়। মোটে 5 দিন অন্য কোনো চিন্তা মাথায় না রেখে নিজের জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইবেন, সকলের জন্য চাইবেন। হে রাব্বুল আলামিন, সকল মুসলমানদের সাথে আপনি আমাদেরকেও সেই কবুল হজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দিন। ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, তোমার দিনের উপর আমার অন্তরকে অবিচল করো। হে আল্লাহ, তুমি আমাকে সকল ঘৃণিত স্বভাব, অবাঞ্ছিত আচরণ, কুপ্রবৃত্তি, তাড়না ও সকল ধরনের রোগ ব্যাধি থেকে দূরে রাখো। হে সুবহানাহু ওয়া তাআলা, আমার অন্তরকে তাকওয়া দান করো, তাকে পবিত্র করো। তুমি অন্তরের উত্তম পবিত্রতাকারী। হে আল্লাহ, তুমি আমায় এমনভাবে ক্ষমা করো এরপর যেন কোনো পাপ না করি। হে আল্লাহ, তুমি আমায় এমনভাবে হেদায়েত করো যেন আমি আর কোনো ভুল পথে না যাই। হে আল্লাহ, তুমি আমায় এমন শান্তি দান করো যেন আর কোনো কষ্টে না পড়ি, আর যখন যে হালাতে আসে তাতে যেন ধৈর্য ধারণ করতে পারি। হে আল্লাহ, তুমি আমায় এমনভাবে সম্মানিত করো যেন এরপর আর অপদস্থ না হই। হে আল্লাহ, নিশ্চয়ই আমি পরাজিত, অতএব তুমি সাহায্যকারী। আল্লাহ তাআলা সবার হজ কবুল করুক, সবার মনের আশা পূরণ করুক,
সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন আমি আরেকটা হজের তাওয়াফ এবং সাইর নিয়মগুলো নিয়ে আরেকটা বা আমলগুলো কি কি করতে হয়, দোয়াগুলো কি কি পড়তে হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ হজের আগে। আল্লাহ সবার হজ কবুল করুক, আমিন। আল্লাহ ইনশাআল্লাহ যেন আমরাও আল্লাহর রহমতে আল্লাহর ঘর দেখতে যেতে পারি আবারও। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।